আমাদের জার্নিটা যেহেতু অনেকটা লম্বা, তো সেই জন্য বসে বোর যাতে না হই তার জন্য চিপস আর কোল্ড ড্রিঙ্কস নিয়ে 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে চললাম হচ্ছে 23 নম্বর প্ল্যাটফর্মে পৌঁছে দেখি ট্রেন তো আসেনি। এই বাচ্চাটার মুখটা দেখে এত ভালো লাগছিল, ভিডিও না করে পারলাম না। ট্রেনে উঠে রীতিমতন সিট নিয়ে তো ঝগড়াঝাটি অশান্তি করলাম। অনেক কষ্টের পরে আমরা জিতে গেছি। ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ জিতলে যেরকম আনন্দ হয় না, আমরাও ঠিক সেই রকমভাবে এই সিটটা জিতেছিলাম বলে ততটাই আনন্দিত হয়েছিলাম। এরপরে এই যে গোপুবাবুর করে দিলাম দর্শন। গোপুবাবুকে দেখতে দেখতে আমাদের ট্রেনটাও ছেড়ে দিল একদম অন টাইমে। 2:15 তো 2:15। আমার আবার ট্রেনে উঠলে না খাই খাই স্বভাবটা খুব বাজে জিনিস। চা আসছিল তো ভাবলাম যে একটুখানি চা খাওয়া যাক। এই সরি, ওটা চা ছিল না, কফি ছিল। গোপুবাবুকে দিলাম ফার্স্টে, গোপুবাবুর প্রসাদটাই আমিও নিলাম। গোপুবাবুর প্রসাদ নিতে নিতেই বাড়িতে যাদের যাদের বলার আছে, মা বাবা বোন, সবাইকে ফোন করে করে জানিয়ে দিলাম যে আমি ট্রেনে উঠেও গেছি আর কফির কাপ হাতে নিয়েও নিয়েছি। এই করতে করতে কোলাঘাট ক্রস করলো। কোলাঘাট এলেই না আমার মনে হয় যে বেশ গাড়িতে গেলে অনেক কিছু খাওয়া যায়। খাই খাই করতে করতে চলে এসেছিল আমাদের দুপুরের স্ন্যাক্সে কি কি ছিল একবার বলে দিই। স্যান্ডউইচ, সিঙ্গাড়া, চা, তারপরে একটা ডায়েট চিড়ে, তারপরে সস প্লাস গুড় চিট, ওই চিট বাদাম আর কি। গেলুন কোটরে পাট চুকিয়ে এত বোর লাগছিল, তো ভাবলাম যে দুটো রিলস ক্রিয়েট করি, করে ইনস্টাগ্রামে পোস্ট করি, এতে অন্তত ফলোয়ার্স বাড়বে। এই করতে করতে সন্ধে 7টা বেজে গেছিল। অলি আর আমি মুখ ভ্যাংচাতে চলে গেছিলাম কটকে ঢোকার সাথে সাথেই আমাদের দিয়ে দিল রাতের ডিনার। ননভেজ আইটেম অর্ডার করেছিলাম, ওই একটা সবজি, চিকেন, রুটি, রাইস আর একটা টক দই, এই ছিল। বেশ ভালো ছিল কিন্তু রান্না বান্না সব। ভাবা যায় রাত্রির 11টার সময় যারা রাতের ডিনার করে, সন্ধে 8টার সময় রাতের ডিনার করছে। ভাবা যায়। ডিনার কমপ্লিট করে আবার ডেজার্টও চলে এসছে, আইসক্রিম। বিশাল ব্যাপার। রান্না বান্না নিয়ে চিন্তা করছিলাম যে কিরকম হবে খেতে ট্রেনের খাবার। ঠিক আছে, নো ডাউট, কিন্তু ভালো। রাতের ডিনার শেষ করতে না করতেই মোটামুটি রাত্রির 10টা বেজে গেল আর আমাদের গন্তব্য পুরী আমরা পৌঁছেই গেছি। পুরীতে পৌঁছলাম নাকি পাতালে প্রবেশ করলাম ভগবান জানে। স্টেশনটা এত নিচু যে নামতে গিয়ে রীতিমতন হালুয়া টাইট হয়ে গেছে। যাই হোক, 10টা বাজে, আমাদের হোটেল বুক করাই আছে, কোনো অসুবিধা নেই। গাড়িও পাঠিয়ে দিয়েছিল হোটেল থেকে। সোজা কালকে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।